একটা মানুষ সারাদিন বাহিরে ঘোরাফেরা করে, শান্তিতে যে দুইটা ভাত খাওয়ার জন্য ঘরে যাবে, ওই ঘরেও কোনো শান্তি নাই, বউয়ের কাছে শান্তি নাই, স্বামীর কাছে শান্তি নাই, সন্তানের কাছে শান্তি নাই, ঘরে শান্তিতে নিঃশ্বাস নিবে ওই সুযোগও নাই। এমন হাজার হাজার ব্যতীত মানুষ আছে না? না, ভাবতে হবে নিজেকে নিয়ে। আল্লাহ কোরআনের মধ্যে সেটার ইঙ্গিত দিয়েছেন, কু আনফুসাকুম, কে জান্নাতি জানা নাই আমাদের, কে জাহান্নামে যাবে জানা নাই আমাদের। কেন আপনি অন্যের দোষ করে নিজেকে বিচারক মনে করে দোষী সাব্যস্ত করার জন্য, অন্যকে সাজা দেওয়ার জন্য চেষ্টা করছেন? আরে তার চাইতে বড় গুনাহগার আমি আছি, আপনি আছি, রবের দরবারের আসামি আছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য দোষ ধরবেন সবসময় নিজের, অন্যের করবেন প্রশংসা, দেখবেন আল্লাহ আপনাকে তুলে দিবে, নামানোর ক্ষমতার কারো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি হাজার কোটি টাকার মালিক হয়ে যদি আপনার বউয়ের কাছে 2 পয়সার দাম না থাকে, মরা মানুষ পাল্লার ইদারে মরে গিয়ে আপনারা সবাই দেখলে আর আপনার বউ আপনারা 2টা পয়সার পাইলেন কি? পাইলেন কি আপনি? আমি কি বাবা 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 প্লিজ, বারবার এরকম বলে তো আলোচনা গিয়া হবে না। আবার স্যার এই আবার স্যার অভ্যাসে গিয়ে অভ্যাসে গিয়ে এন্ডে ওনারার এন্ডে ওই রাস্তার মিদি দিয়ে এটি হদুন মাইক দিয়ে ওষুধ বেচা না, এসব মনে মাথা কায় বালা ডাক্তার চেম্বারে দেখুন রুগী নাই, এন্ডে যদুন দিয়ে দেখি ইতে নিজেও জানে দে ওষুধ হামন ন ইতে, তারপরে উনি তাই প্রেমত ফরি যে গই 10 টিয়া দিকে হাড়ের ওষুধ লই যাবি, আছে না বাজি? আছে না? আমাদের মতো গাধা সৃষ্টিদার নাই ভাই। আমি নিজের সবসময় গাধা ভাবি, কারণ আসলে সালাক হইলে তো জান্নাতের পথে হাঁটতাম, সালাক হলে তো রবের রহমত দিতে হাঁটতাম। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ লাগবে প্রত্যেকটা মানুষের। আপনার স্ত্রীর কাছে যদি আপনার 2 পয়সার দাম না থাকে, আপনার নিজেকে একবার প্রশ্ন করতে হবে, আমি কি আসলে রাইট ওয়েতে আছি নাকি রং ওয়েতে আছি? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। তাহলে পাইলেন কি আপনি? সবাই বলেন, সবাই বলেন। আপনি এসি রুমের থেকেও যদি, নরম বিছানায় থাকার পরেও যদি 4-5টা ঘুমের ওষুধ খাইও যদি ঘুম না আসে, পাইলেন কি? একটু হিসাবটা মিলান। কারণ আমরা জানি নিজে বাঁচলে বাপের নাম। ভাই কথা বলেন না রে ভাই। যে নিজের ভালো বুঝে সে অন্যের ভালো বুঝতে পারে। আপনি পাইলেন কি? টোটাল হিসাব করেন, দেখবেন আপনি দুনিয়াতেও জিরো, আখিরাতেও জিরো। আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন, অনেক বড় আপনার নাম, পাওয়ার আপনার অনেক বেশি, মানলাম। ময়রা দেখেন 4টা দিন যেতে না যেতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে, জায়গা ভাগাভাগি করেন। পাইলেন কি? জিরো। সবাই বলেন পাইলেন কি? জিরো। আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায়, আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায়, মার্কেট বানানো না যায়, যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে, কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে, লাশ যদি ঘরের বাহিরে ফালায় রাখে, পাইলেন কি? জিরো। সবাই বলেন পাইলেন কি? জিরো। আমি কি বুঝাতে পারছি? কিন্তু আমাদেরকে হতে হবে হিরো। কি বলেন আপনারা? যারা যাদের হিরো হওয়ার ইচ্ছা আছে তারা একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলতে হবে মারহাবা। আপনার গোল্ডেন এ প্লাস এসএসসি তে, ওয়াও, এসএসসি মাস্টার্স ডিগ্রি সব সার্টিফিকেটের কোনো অভাব নাই, এলাকায় সম্মানের অভাব নাই, অফিসে গুরুত্বের কোনো অভাব নাই। কিন্তু বউরে যদি একটু বলেন আমাকে একটু এটা বানাই দাও, নিজে বানাই হব জিরো। জিরো। কথা বলেন জিরো।
আর বউরা তো যদি জানার বাড়ি হও নমা থেকে উন্নয়ন বউরা তো যদি জানার বাড়ি হ আর আছে না বাইরে আইয়ের বন্ধুর দুঃখ বুঝাইতে পারিবে না বন্ধু তোর ভাবি আর মুখও পাবেন না, বলার সাহস হবে না, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে বলেন, বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমি সবার আওয়াজ শুনতে চাই। বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? টাকার বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? প্রভাবের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমাদের সমাজে একটা কথা আছে, যার টাকা বেশি তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি, যার সম্মান তার সম্মান বেশি। আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই, এই ভুলে কখনো পা দিবেন না। যার টাকা বেশি তার সম্মান বেশি, যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি। পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা, আসল সত্য কথা। সব মানুষের যে শ্রেণীর হোক না কেন, ছোট থেকে বড়, লম্বা থেকে বাটি, মোটা থেকে চিকন, কালো থেকে ফর্সা, সব মানুষের একটা চাওয়া, বাদ না পাইলেও সম্মানে একটু বাঁচতে পারলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানে একটু ভাত খাইতে পারলেও চলবে। আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, দরকার নাই আপনার সেই খাবার। একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও বাদ দেন, অন্তত পেটটা ভরে খেতে পারবো, সম্মানটা নিয়ে যেতে পারবো, সম্মানটা নিয়ে আসতে পারবো। মনে রাখবেন, টাকায় সম্মান হয় না, পাওয়ারে সম্মান হয় না, বিল্ডিং এ সম্মান হয় না। এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি অনেক পাওয়ারওয়ালারা পালানোর জায়গা পাই নাই, আমরা দেখেছি। তো সম্মানটা আসলে কে? মনে রাখবেন, যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি। সম্মান দুই প্রকার, একটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। আপনাকে অনেক মানুষ এমন আছে, সামনে দেখলে আসসালামু আলাইকুম, আপনি চলে গেলে হতেন লেবিরে তুই এজন্য অমরস আছে না নাই? আপনারাই আপনার আশেপাশে আছে যারা বেশি আপনারা তেল দেয়, ইতে মরে গেলে একটু জোরে জোরে বলেন না রে ভাই। বাস্তব, আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ। মূর্খরা তর্ক করতে ব্যস্ত, মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত, মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে কথা বলেন, ঠিক কিনা? একটু বুঝবেন কথাগুলা। রবের রহমত যার, ইজ্জত তার। আমাদের সম্মান যতক্ষণ সামনে আছে, আমার মুরব্বীরা আছে, জিজ্ঞেস করেন সবাইকে, সামনে থেকে চলে গেলে বিলাইও বাগ হয়ে যাবে, সম্মান অতুন্দার। 1450 বছর পার হয়েছে, এখনো আপনার এলাকায় আবু বকরের নাম নিলে আগে বলে হযরত, পরে বলে রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে, ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মৌলা আলী শেরে খোদা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামের ইমাম হাসান বলছে, ইমাম হোসেন বলছে। কি শ্রদ্ধা সামনে নেই, শ্রদ্ধা অনেক উপরে, সামনে নেই, ভালোবাসা অনেক উপরে। শুধু তাই নয়, এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে, এখনো যদি ইসলামের জন্য ডাক আসে, নবী মুস্তাফার জন্য ডাক আসে, হাসি মুখে জান দিতে পারবে এমনও যুবক এখানে আছে না নাই? দুই হাত তুলে দেখা আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ওনার জন্য মরতে পারবো না, ওনার জন্য মরতে পারবো না, মুখে মরতে পারবো, অন্তরে না, কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক। একটু বলেন না রে ভাই। আপনারা যে খুঁজেন রিয়েল লাভ, টুরু লাভ, এসব কথা বলে না। পৃথিবীতে আসলে টুরু লাভ বলতে কিছুই নেই, সবগুলা স্বার্থের লাভ। আর করুণা এসে সেটা বাস্তব দেখাই দিছে। বাপের করুণা হয়েছে ছেলে মেয়ে ঢুকতে দেয় না, বউয়ের করুণা হয়েছে জামাই হতে টাটা বাই বাই। একটু জোরে জোরে বলেন না রে ভাই। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন? আমার যুবক ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না,
কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যে ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নাই, একটা জায়গায় আছে, সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এই স্যার আর ভালোবাসা বলতে কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना। शम्सो कमर और तारे क्यों ना हो खुशी आज सारे, उनसे ही तो नूर पाया पाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह। সবাই মিলে কি আওয়াজে? আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু জামিউ আফরাতিহি। আল্লাহু আল্লাহু জীবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আকাশ বাতাস দেখবি যদি রে সাগরে দে
কামে না মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে কামে না দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর দেখবি যদি আর শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই মিলে কি আওয়াজে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি রে সাগরে অধ্যকার কাজীর দেউড়ি কাঁচাবাজার ব্যবসায়ী ও কর্মচারী সমিতির ব্যবস্থাপনায় সর্বস্তরের ঈমানি ভাইদের আন্তরিক ভালোবাসা মোহাব্বতে ও সহযোগিতায় আজকের এই মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেবের আহ্বানে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ঈমানি মাহফিলের সম্মানিত মেহমানে আলা আমার প্রাণপ্রিয় ভাই রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ সুলাইমান আলী রজবী মদ্দা জিল্লুল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা কারি মুহাম্মদ অলিউর রহমান আল কাদরি সাহেব সহ আমন্ত্রিত মান্যবর প্রধান অতিথি বিশেষ অতিথি মান্যবর ব্যক্তিবর্গ উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ইমানদার ভাইয়েরা উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে এজাম হাজরানে মজলিস আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে সকল গুনাহগার পাপী অপরাধী গুনাহগার বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা প্রেজেন্ট করে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা সাজিয়েছেন সাজানোর জন্য যারা সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি যারা উপস্থিত হয়েছিলাম যারা উপস্থিত হব যারা দূর থেকে মাহফিল শ্রবণ করছি রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে আল্লাহ যেন মাফ করে দেন আমিন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দেন আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন আমিন। সম্মানিত উপস্থিতি সকলের কাছে ভালোবাসা শ্রদ্ধার সাথে আমি বিনয়ের সাথে নিবেদন করছি আল্লাহ তাআলা আমি অদমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা আমি অদমের কোনো কথা কোনো শব্দ কাউকে গ্রহণ করতে হবে না তবে আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে আবদার করে কথা বলার যে অধিকারটুকু আল্লাহ দিয়েছেন সেই অধিকারকে সাথে রেখে সবার নিবেদনে আমি একটি নিবেদন রাখবো প্রত্যেকটি কথা আমার মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন
ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা, আর একটু আওয়াজে বলি। আমার ডানে বামে সামনে পিছনে যত উলামায়ে কেরামগণ আছেন, তালিবুল ইলমরা আছেন, আমার দাদা নানা বাবার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের শক্তিকে সাথে নিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এতক্ষণ যারা তাকরীরাত করেছেন, আল্লাহ সমস্ত উলামায়ে কেরামের ইজ্জতে আমলে সর্বদিকে আল্লাহ হাজার গুণ বরকত দান করুন। এই মাহফিলের একদম শুরু থেকে আজ পর্যন্ত সম্পৃক্ত যারা কবরের বাসিন্দা হয়েছেন, বক্তা হোক, শ্রোতা হোক, আয়োজক হোক, আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, রাত গভীর হচ্ছে, আর আপনারা সবাই আমরা জানি প্রেমের মজা কিন্তু রাত যত গভীর হয় প্রেমের মতো তত খারো হয়। একটু আওয়াজ দিতে হবে। আমার আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখান। জি জি, মাশাআল্লাহ। একদম আমি বলবো আস্তে আস্তে, আপনাদেরকে বলতে হবে জোরে জোরে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? রাত যত গভীর হয় পৃথিবী তত নিস্তব্ধ হয়। রাত যত গভীরের দিকে যায় শুনশান আওয়াজ কমতে থাকে। রাত যত গভীরের দিকে যায় ব্যস্ততা তত আরামের দিকে অগ্রসর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায় মানুষের ভিতরের মানুষটা তত বাহির হতে থাকে। একটু বুঝতে হবে প্রতিটা শব্দ। রাত যত গভীরের দিকে যায় মানুষ তত আসল জীবনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায়। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে 99% মানুষ তারা যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে পেরেছে, তারাই দুনিয়ার জন্য সফল হয়েছে, আখিরাতের জন্য সফল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটা রাত, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, এক রাতের ঘুম 7 দিনও, একটু জোরে বলতে হবে, এক রাতের ঘুম 7 দিনও, অর্থাৎ আপনি 7টা দিন ঘুমায়ে শরীরের যেই পরিমাণ উপকার আনতে পারবেন, সুন্নত নিয়মে এক রাতের ঘুম তার চাইতে বেশি উপকার আপনার শরীরের মধ্যে এনে দিবে। সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ এখনের মানুষের রোগের যদি তারতম্য আপনি একটু ঠান্ডা মাথায় করেন, আপনি দেখবেন আগের যুগের মানুষের চাইতে অল্প বয়সে বর্তমানের মানুষ বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে। একটু আওয়াজ দেন না ভাইয়া, ঠিক না? আগের যুগের মানুষের তুলনায় বর্তমানের মানুষ একটু বেশি তাড়াতাড়ি দুর্বলতার দিকে চলে যাচ্ছে। আগে মানুষের চুল পাকতে গেলেও 45, 50, 60 বছর ধরতে হতো, তারপর আস্তে আস্তে একটা একটা চুল পাকতো। এখন দেখা যায় 23, 24, 25, 26, 30 বছর বয়সও দাড়ি পাকা শুরু হচ্ছে, আপনার চুল পাকা শুরু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি, আমরা ততই নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মারতে শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে, আগে ছিল বাহিরের অশান্তি, কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারাদিন বাহিরে ঘোরাফেরা করে, শান্তিতে যে 2টা ভাত খাওয়ার জন্য ঘরে যাবে, ওই ঘরেও কোনো শান্তি নাই। বউয়ের কাছে শান্তি নাই, স্বামীর কাছে শান্তি নাই, সন্তানের কাছে শান্তি নাই। ঘরে শান্তিতে নিঃশ্বাস দিবে ওই সুযোগও নাই, এমন হাজার হাজার ব্যতীত মানুষ আছে না? না, ভাবতে হবে নিজেকে নিয়ে। আল্লাহ কোরআনের মধ্যে সেটার ইঙ্গিত দিয়েছেন, কু আনফুসাকুম। কে জান্নাতি জানা নাই আমাদের, কে জাহান্নামে যাবে জানা নাই আমাদের। কেন আপনি অন্যের দোষ করে নিজেকে বিচারক মনে করে দোষী সাব্যস্ত করার জন্য, অন্যকে সাজা দেওয়ার জন্য চেষ্টা করছেন? আরে তার চাইতে বড় গুনাহগার আমি আছি, আপনি আছি, রবের দরবারের আসামি আছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য দোষ ধরবেন সবসময় নিজের, অন্যের করবেন প্রশংসা, দেখবেন আল্লাহ আপনাকে তুলে দিবে, নামানোর ক্ষমতার কারো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি 1000 কোটি টাকার মালিক হয়ে যদি আপনার বউয়ের কাছে 2 পয়সার দাম না থাকে,
ও মরা মানুষ পাল্লা দিতে বেশি মরে গিয়ে আপনারা সবাই দেখলে আর আপনার বউ আপনার দুইটা পয়সার পাইলেন কি? পাইলেন কি আপনি? আমি কি বাবা 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 প্লিজ বারবার এরকম হলে তো আলোচনা গিয়া হবে না। আবার স্যার এই আবার স্যার অভ্যাসে গিয়ে এন্ডে অনারার এন্ডে ওই রাস্তার মিদি দিয়ে এটি হদুন মাইক দিয়ে ওষুধ বেচা না এসব মনে মাথা কা বালা ডাক্তার চেম্বারে দেখুন রুগী নাই এন্ডে যদুন দিয়ে দেখি ইতে নিজেও জানে যে ওষুধ দিন হামন্য ইতে তারপরে উনি তাই প্রেমত ফরি যাই 10 টিয়া দিকে হাড়ের ওষুধ লই যাই আছে না বাজি আছে না? আমাদের মতো গাধা সৃষ্টি তার নাই ভাই। আমি নিজের সবসময় গাধা ভাবি, কারণ আসলে সালাক হইলে তো জান্নাতের পথে হাঁটতাম, সালাক হলে তো রবের রহমত দিতে হাঁটতাম। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ লাগবে প্রত্যেকটা মানুষের। আপনার স্ত্রীর কাছে যদি আপনার 2 পয়সার দাম না থাকে, আপনার নিজেকে একবার প্রশ্ন করতে হবে, আমি কি আসলে রাইট ওয়েতে আছি নাকি রং ওয়েতে আছি? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। পাইলেন কি আপনি? সবাই বলেন, সবাই বলেন। আপনি এসি রুমের থেকেও যদি, নরম বিছানায় থাকার পরেও যদি 4-5টা ঘুমের ওষুধ খাইও যদি ঘুম না আসে, পাইলেন কি? একটু হিসাবটা মিলান। কারণ আমরা জানি নিজে বাঁচলে বাঁধেন না ভাই। কথা বলেন না রে ভাই। যে নিজের ভালো বুঝে সে অন্যের ভালো বুঝতে পারে। আপনি পাইলেন কি? টোটাল হিসাব করেন, দেখবেন আপনি দুনিয়াতেও জিরো, আখিরাতেও জিরো। আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন, অনেক বড় আপনার নাম, পাওয়ার আপনার অনেক বেশি, মানলাম। ময়রা দেখেন 60টা দিন যেতে না যেতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে, জায়গা ভাগাভাগি করে। পাইলেন কি? জিরো। সবাই বলেন পাইলেন কি? জিরো। আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায়, আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায়, মার্কেট বানানো না যায়, যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে, কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে, লাশ যদি ঘরের বাহিরে ফালায় রাখে, পাইলেন কি? জিরো। সবাই বলেন পাইলেন কি? জিরো। আমি কি বুঝাতে পারছি? কিন্তু আমাদেরকে হতে হবে হিরো। কি বলেন আপনারা? যারা যাদের হিরো হওয়ার ইচ্ছা আছে তারা একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলতে হবে মারহাবা। আপনার গোল্ডেন এ প্লাস এসএসসি তে, ওয়াও, এসএসসি মাস্টার্স ডিগ্রি সব সার্টিফিকেটের কোনো অভাব নাই, এলাকায় সম্মানের অভাব নাই, অফিসে গুরুত্বের কোনো অভাব নাই। কিন্তু বউরে যদি একটু বলেন আমাকে একটু এটা বানাই দাও, নিজে বানাই হবো, জিরো। জিরো। কথা বলেন। আর বউরা তো যদি জানার বাড়ি হও নমা থেকে উন্নয়ন, বউরা তো যদি জানার বাড়ি হ, আর আছে না বাইরে আইয়ে বন্ধুর দুঃখ বুঝাইতে পারিবে না, বন্ধু তোর ভাবি আর মুখও পাবেন না, বলার সাহস হবে না, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে বলেন, বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমি সবার আওয়াজ শুনতে চাই। বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? টাকার বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? প্রভাবের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমাদের সমাজে একটা কথা আছে, যার টাকা বেশি তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি, যার সম্মান তার সম্মান বেশি। আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই,
এই ভুলে কখনো পা দিবেন না। যার টাকা বেশি তার সম্মান বেশি, যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি। পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা, আসল সত্য কথা, সব মানুষের যে শ্রেণীরে হোক না কেন, ছোট থেকে বড়, লম্বা থেকে বাটি, মোটা থেকে চিকন, কালো থেকে ফর্সা, সব মানুষের একটা চাওয়া, বাদ না পাইলেও সম্মানে একটু বাঁচতে পারলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানে একটু ভাত খাইতে পারলেও চলবে। আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, দরকার নাই আপনার সেই খাবার। একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও বাদ দেন, অন্তত পেটটা ভরে খেতে পারবো, সম্মানটা নিয়ে যেতে পারবো, সম্মানটা নিয়ে আসতে পারবো। মনে রাখবেন, টাকায় সম্মান হয় না, পাওয়ারে সম্মান হয় না, বিল্ডিং এ সম্মান হয় না। এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি, আমরা দেখেছি, আমরা দেখেছি। অনেক পাওয়ারওয়ালারা পালানোর জায়গা পাই নাই, আমরা দেখেছি। তো সম্মানটা আসলে কে? মনে রাখবেন, যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি। সম্মান দুই প্রকার, একটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। আপনাকে অনেক মানুষ এমন আছে, সামনে দেখলে আসসালামু আলাইকুম, আপনি চলে গেলে হতেন লিভিরে তুই এজু নমরস আছে না নাই? আপনারাই আপনার আশেপাশে আছে যারা বেশি আপনারা তেল দেয়, ইতে মরে গেলে সিয়ারিয়ানার। একটু জোরে জোরে বলেন না রে ভাই। বাস্তব, আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ। মূর্খরা তর্ক করতে ব্যস্ত, মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত, মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে কথা বলেন, ঠিক কি না? একটু বুঝবেন কথাগুলা। রবের রহমত যার, ইজ্জত তার। আমাদের সম্মান যতক্ষণ সামনে আছে, আমার মুরব্বীরা আছে, জিজ্ঞেস করেন সবাইকে, সামনে থেকে চলে গেলে বিলাইও বাগ হয়ে যাবে, সম্মান নতুন দেন। 1450 বছর পার হয়েছে, এখনো আপনার এলাকায় আবু বকরের নাম নিলে আগে বলে হযরত, পরে বলে রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে, ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মৌলা আলী শের খোদা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামের ইমাম হাসান বলছে, ইমাম হোসেন বলছে। কি শ্রদ্ধা সামনে নেই, শ্রদ্ধা অনেক উপরে, সামনে নেই, ভালোবাসা অনেক উপরে। শুধু তাই নয়, এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে, এখনো যদি ইসলামের জন্য ডাক আসে, নবী মুস্তাফার জন্য ডাক আসে, হাসি মুখে জান দিতে পারবে এমনও যুবক এখানে আছে না নাই? দুই হাত তুলে দেখা আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ওনার জন্য মরতে পারবো না, ওনার জন্য মরতে পারবো না, মুখে মরতে পারবো, অন্তরে না, কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক। একটু বলেন না রে ভাই। আপনারা যে খুঁজেন রিয়েল লাভ, টুরু লাভ, এসব কথা বলে না। পৃথিবীতে আসলে টুরু লাভ বলতে কিছুই নেই, সবগুলা স্বার্থের লাভ। আর করুণা এসে সেটা বাস্তব দেখাই দিছে। বাপের করুণা হয়েছে ছেলে মেয়ে ঢুকতে দেয় না, বউয়ের করুণা হয়েছে জামাই হতে টাটা বাই বাই। একটু জোরে জোরে বলেন না রে ভাই। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন? আমার যুবক ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যে ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নাই, একটা জায়গায় আছে, সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এই স্যার আর ভালোবাসা বলতে কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা
मौलाना चारों तरफ नूर छाया आका का मिलाद आया खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना शम्सो कमर और तारे क्यों ना हो खुश आज सारे उनसे ही तो नूर पाया पाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ الصبح بدا من طلعته والليل جامع وفراته الله الله জীবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আকাশ বাতাস দেখবি যদি রে সাগরে দেখ মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ মেনা দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর দেখবি যদি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই মিলে কি আওয়াজে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি
সাগরে অধ্যকার কাজীর দেউড়ি কাঁচাবাজার ব্যবসায়ী ও কর্মচারী সমিতির ব্যবস্থাপনায় সর্বস্তরের ঈমানি ভাইদের আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় আজকের এই মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেবের আহ্বানে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ঈমানি মাহফিলের সম্মানিত মেহমানে আলা, আমার প্রাণপ্রিয় ভাই, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ সুলাইমান আলী রজবী মদ্দা জিল্লুল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা কারি মুহাম্মদ অলিউর রহমান আল কাদরি সাহেব সহ আমন্ত্রিত মান্যবর প্রধান অতিথি, বিশেষ অতিথি, মান্যবর ব্যক্তিবর্গ, উপস্থিত ব্যবসায়ী, চাকরিজীবী, ইমানদার ভাইয়েরা, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে সকল গুনাহগার, পাপী, অপরাধী, গুনাহগার বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা প্রেজেন্ট করে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা সাজিয়েছেন, সাজানোর জন্য যারা সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে মাহফিল শ্রবণ করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দেন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, সকলের কাছে ভালোবাসা, শ্রদ্ধার সাথে আমি বিনয়ের সাথে নিবেদন করছি, আল্লাহ তাআলা আমি অদমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমি অদমের কোনো কথা, কোনো শব্দ কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে আবদার করে কথা বলার যে অধিকারটুকু আল্লাহ দিয়েছেন, সেই অধিকারকে সাথে রেখে সবার নিবেদনে আমি একটি নিবেদন রাখবো, প্রত্যেকটি কথা আমার মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা, আর একটু আওয়াজে বলি আমার ডানে বামে সামনে পিছনে যত উলামায়ে কেরামগণ আছেন, তালিবুল ইলমরা আছেন, আমার দাদা নানা বাবার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের শক্তিকে সাথে নিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এতক্ষণ যারা তাকরীরাত করেছেন, আল্লাহ সমস্ত উলামায়ে কেরামের ইজ্জতে, আমলে, সর্বদিকে আল্লাহ হাজার গুণ বরকত দান করুন। এই মাহফিলের একদম শুরু থেকে আজ পর্যন্ত সম্পৃক্ত যারা কবরের বাসিন্দা হয়েছে, বক্তা হোক, শ্রোতা হোক, আয়োজক হোক, আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, রাত গভীর হচ্ছে, আর আপনারা সবাই আমরা জানি প্রেমের মজা কিন্তু রাত যত গভীর হয় প্রেমের মতো তত খারো হয়।
একটু আওয়াজ দিতে হবে। আমার আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখান। জি জি, মাশাআল্লাহ, একদম। আমি বলবো আস্তে আস্তে, আপনাদেরকে বলতে হবে জোরে জোরে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? রাত যত গভীর হয় পৃথিবী তত নিস্তব্ধ হয়। রাত যত গভীরের দিকে যায় শুনশান আওয়াজ কমতে থাকে। রাত যত গভীরের দিকে যায় ব্যস্ততা তত আরামের দিকে অগ্রসর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায় মানুষের ভিতরের মানুষটা তত বাহির হতে থাকে। একটু বুঝতে হবে প্রতিটা শব্দ। রাত যত গভীরের দিকে যায় মানুষ তত আসল জীবনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায়। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে 99% মানুষ তারা যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে পেরেছে তারাই দুনিয়ার জন্য সফল হয়েছে, আখিরাতের জন্য সফল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটা রাত, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, এক রাতের ঘুম 7 দিনও, একটু জোরে বলতে হবে, এক রাতের ঘুম 7 দিনও, অর্থাৎ আপনি 7টা দিন ঘুমায়ে শরীরের যেই পরিমাণ উপকার আনতে পারবেন সুন্নত নিয়মে এক রাতের ঘুম তার চাইতে বেশি উপকার আপনার শরীরের মধ্যে এনে দিবে। সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ এখনের মানুষের রোগের যদি তারতম্য আপনি একটু ঠান্ডা মাথায় করেন, আপনি দেখবেন আগের যুগের মানুষের চাইতে অল্প বয়সে বর্তমানের মানুষ বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে। একটু আওয়াজ দেন না ভাইয়া, ঠিক না? আগের যুগের মানুষের তুলনায় বর্তমানের মানুষ একটু বেশি তাড়াতাড়ি দুর্বলতার দিকে চলে যাচ্ছে। আগে মানুষের চুল পাকতে গেলেও 45, 50, 60 বছর ধরতে হতো, তারপর আস্তে আস্তে একটা চুল পাকতো। এখন দেখা যায় 23, 24, 25, 26, 30 বছর বয়সও দাড়ি পাকা শুরু হচ্ছে, আপনার চুল পাকা শুরু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি আমরা ততই নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারতে শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে, আগে ছিল বাহিরের অশান্তি, কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারাদিন বাহিরে ঘোরাফেরা করে শান্তিতে যে 2টা ভাত খাওয়ার জন্য ঘরে যাবে ওই ঘরেও কোনো শান্তি নাই, বউয়ের কাছে শান্তি নাই, স্বামীর কাছে শান্তি নাই, সন্তানের কাছে শান্তি নাই, ঘরে শান্তিতে নিঃশ্বাস নিবে ওই সুযোগও নাই। এমন হাজার হাজার ব্যতীত মানুষ আছে না? না, ভাবতে হবে নিজেকে নিয়ে। আল্লাহ কোরআনের মধ্যে সেটার ইঙ্গিত দিয়েছেন, কু আনফুসাকুম, কে জান্নাতি জানা নাই আমাদের, কে জাহান্নামে যাবে জানা নাই আমাদের। কেন আপনি অন্যের দোষ করে নিজেকে বিচারক মনে করে দোষী সাব্যস্ত করার জন্য অন্যকে সাজা দেওয়ার জন্য চেষ্টা করছেন? আরে তার চাইতে বড় গুনাহগার আমি আছি, আপনি আছি, রবের দরবারের আসামি আছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য দোষ ধরবেন সবসময় নিজের, অন্যের করবেন প্রশংসা, দেখবেন আল্লাহ আপনাকে তুলে দিবে, নামানোর ক্ষমতার কারো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি 1000 কোটি টাকার মালিক হয়ে যদি আপনার বউয়ের কাছে 2 পয়সার দাম না থাকে, মরা মানুষ পাল্লার ইটারে বেশি মরে গিয়ে আপনারা সবাই দেখলে আর আপনার বউ আপনারা 2টা পয়সার পাইলেন কি? পাইলেন কি আপনি? আমি কি বাবা 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 প্লিজ, বারবার এরকম বলে তো আলোচনা গিয়া হবে না। এই যে আবার স্যার, এই আবার স্যার, অভ্যাসে গিয়ে অভ্যাসে গিয়ে এন্ডে অনারার এন্ডে ওই রাস্তার মিদি দিয়ে এটি হুদুন মাইক দিয়ে ওষুধ বেচা না, এসব মনে মাথা কা বালা ডাক্তার চেম্বারে দুন রোগী নাই এন্ডে যদুন দিয়ে দেখি ইতে নিজেও জানে দে ওষুধ দিন হামন্ন ইতে তারপরে উনি তাই বলছে ফ্রেমত ফরি যে গই 10 টিয়া দিয়ে হাড়ের ওষুধ লই যাবি, আছে না বাজি? আছে না? আমাদের মতো গাদা সৃষ্টিদার নাই ভাই। আমি নিজের সবসময় গাদা ভাবি,
কারণ আসলে সালাক হইলে তো জান্নাতের পথে হাঁটতাম, সালাক হলে তো রবের রহমত দিতে হাঁটতাম। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ লাগবে প্রত্যেকটা মানুষের। আপনার স্ত্রীর কাছে যদি আপনার 2 পয়সার দাম না থাকে, আপনার নিজেকে একবার প্রশ্ন করতে হবে, আমি কি আসলে রাইট ওয়েতে আছি নাকি রং ওয়েতে আছি? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। তাহলে পাইলেন কি আপনি? সবাই বলেন, সবাই বলেন। আপনি এসি রুমের থেকেও যদি, নরম বিছানায় থাকার পরেও যদি 4-5টা ঘুমের ওষুধ খাইও যদি ঘুম না আসে, পাইলেন কি? একটু হিসাবটা মিলান। কারণ আমরা জানি নিজে বাঁচলে বাপের নাম। ভাই কথা বলেন না রে ভাই। যে নিজের ভালো বুঝে সে অন্যের ভালো বুঝতে পারে। আপনি পাইলেন কি? টোটাল হিসাব করেন, দেখবেন আপনি দুনিয়াতেও জিরো, আখিরাতেও জিরো। আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন, অনেক বড় আপনার নাম, পাওয়ার আপনার অনেক বেশি, মানলাম। ময়রা দেখেন 4টা দিন যেতে না যেতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে, জায়গা ভাগাভাগি করে। পাইলেন কি? জিরো। সবাই বলেন, পাইলেন কি? জিরো। আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায়, আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায়, মার্কেট বানানো না যায়, যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে, কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে, লাশ যদি ঘরের বাইরে ফালায় রাখে, পাইলেন কি? জিরো। সবাই বলেন, পাইলেন? জিরো। আমি কি বুঝাতে পারছি? কিন্তু আমাদেরকে হতে হবে হিরো। কি বলেন আপনারা? যারা যাদের হিরো হওয়ার ইচ্ছা আছে তারা একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলতে হবে মারহাবা। আপনার গোল্ডেন এ প্লাস এসএসসি তে, ওয়াও, এসএসসি মাস্টার্স ডিগ্রি সব সার্টিফিকেটের কোনো অভাব নাই, এলাকায় সম্মানের অভাব নাই, অফিসে গুরুত্বের কোনো অভাব নাই। কিন্তু বউরে যদি একটু বলেন আমাকে একটু এটা বানাই দাও, নিজে বানাই হব জিরো। জিরো। কথা বলেন। আর বউরা তো যদি জানার বাড়ি হও নমা থেকে উন্নয়ন, বউরা তো যদি জানার বাড়ি হ, আর আছে না বাইরে আইয়ের বন্ধুর দুঃখ বুঝাইতে পারিবে না, বন্ধু তোর ভাবি আর বাকি না, মুখও পাবেন না, বলার সাহস হবে না, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে বলেন, বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমি সবার আওয়াজ শুনতে চাই। বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? টাকার বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? প্রভাবের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমাদের সমাজে একটা কথা আছে, যার টাকা বেশি তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি, যার সম্মান তার সম্মান বেশি। আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই, এই ভুলে কখনো পা দিবেন না। যার টাকা বেশি তার সম্মান বেশি, যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি। পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা, আসল সত্য কথা, সব মানুষের যে শ্রেণীর হোক না কেন, ছোট থেকে বড়, লম্বা থেকে বাটি, মোটা থেকে চিকন, কালো থেকে ফর্সা, সব মানুষের একটা চাওয়া, বাদ না পাইলেও সম্মানে একটু বাঁচতে পারলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানে একটু ভাত খাইতে পারলেও চলবে। আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, দরকার নাই আপনার সেই খাবার, একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও ভাত দেন, অন্তত পেটটা ভরে খেতে পারবো, সম্মানটা নিয়ে যেতে পারবো, সম্মানটা নিয়ে আসতে পারবো। মনে রাখবেন, টাকায় সম্মান হয় না, পাওয়ারে সম্মান হয় না, বিল্ডিং এ সম্মান হয় না। এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি, আমরা দেখেছি, আমরা দেখেছি। অনেক পাওয়ারওয়ালারা পালানোর জায়গা পাই নাই, আমরা দেখেছি। তো সম্মানটা আসলে কে? মনে রাখবেন, যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি। সম্মান দুই প্রকার, একটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। আপনাকে অনেক মানুষ এমন আছে, সামনে দেখলে আসসালামু আলাইকুম, আপনি চলে গেলে হতেন
মিললি ভিরে তুই এজন্য অমরস আছে না নাই? আপনারাই বলেন। আপনার আশেপাশে আছে যারা বেশি আপনারা তেল দেয়, ইতে মরে গেলে সিয়ারিয়ানার। একটু জোরে জোরে বলেন না রে ভাই। বাস্তব, আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ। মূর্খরা তর্ক করতে ব্যস্ত, মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত, মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে কথা বলেন, ঠিক কি না? একটু বুঝবেন কথাগুলা। রবের রহমত যার, ইজ্জত তার। আমাদের সম্মান যতক্ষণ সামনে আছে, আমার মুরব্বীরা আছে, জিজ্ঞেস করেন সবাইকে, সামনে থেকে চলে গেলে বিলাইও বাগ হয়ে যাবে, সম্মান অতুন দেন। 1450 বছর পার হয়েছে, এখনো আপনার এলাকায় আবু বকরের নাম নিলে আগে বলে হযরত, পরে বলে রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে, ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মৌলা আলী শেরে খোদা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামে ইমাম হাসান বলছে, ইমাম হুসাইন বলছে। কি শ্রদ্ধা সামনে নেই, শ্রদ্ধা অনেক উপরে, সামনে নেই, ভালোবাসা অনেক উপরে। শুধু তাই নয়, এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে, এখনো যদি ইসলামের জন্য ডাক আসে, নবী মুস্তাফার জন্য ডাক আসে, হাসি মুখে জান দিতে পারবে এমন যুবক এখানে আছে না নাই? দুই হাত তুলে দেখাও, আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ওনার জন্য মরতে পারবো না, ওনার জন্য মরতে পারবো না, মুখে মরতে পারবো, অন্তরে না, কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক। একটু বলেন না রে ভাই। আপনারা যে খুঁজেন রিয়েল লাভ, টুরু লাভ, এসব কথা বলে না। পৃথিবীতে আসলে টুরু লাভ বলতে কিছুই নেই, সবগুলা স্বার্থের লাভ। আর করুণা এসে সেটা বাস্তব দেখাই দিছে। বাপের করুণা হয়েছে ছেলে মেয়ে ঢুকতে দেয় না, বউয়ের করুণা হয়েছে জামাই হতে টাটা বাই বাই। একটু জোরে জোরে বলেন না রে ভাই। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন? আমার যুবক ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যে ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নাই, একটা জায়গায় আছে। সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এই স্যার আর ভালোবাসা বলতে কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। शम्सो कमर और तारे
मुझे सारे, उनसे ही तो नूर पाया पाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद। अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह। সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। الصبح بدا من طلعته والليل جامع وافراته الله الله জীবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আকাশ বাতাস দেখবি যদি রে সাগরে দেখ মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ মেনা দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর দেখবি যদি। আর শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই মিলে কি আওয়াজে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি রে সাগরে অধ্যকার কাজীর দেউড়ি কাঁচাবাজার ব্যবসায়ী ও কর্মচারী সমিতির ব্যবস্থাপনায় সর্বস্তরের ঈমানি ভাইদের আন্তরিক ভালোবাসা, মোহাব্বতে ও সহযোগিতায় আজকের এই মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেবের আহ্বানে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ঈমানি মাহফিলের সম্মানিত মেহমানে আলা, আমার প্রাণপ্রিয় ভাই, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ সুলাইমান আলী রজবী মদ্দা জিল্লুল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা কারি মুহাম্মদ অলিউর রহমান আল কাদরি সাহেব সহ আমন্ত্রিত মান্যবর প্রধান অতিথি, বিশেষ অতিথি, মান্যবর ব্যক্তিবর্গ উপস্থিত,
ব্যবসায়ী, চাকরিজীবী, ইমানদার ভাইয়েরা, উপস্থিত স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে সকল গুনাহগার, পাপী, অপরাধী, গুনাহগার বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা প্রেজেন্ট করে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা সাজিয়েছেন, সাজানোর জন্য যারা সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে মাহফিল শ্রবণ করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দেন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, সকলের কাছে ভালোবাসা শ্রদ্ধার সাথে আমি বিনয়ের সাথে নিবেদন করছি, আল্লাহ তাআলা আমি অদমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমি অদমের কোনো কথা, কোনো শব্দ কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে আবদার করে কথা বলার যে অধিকারটুকু আল্লাহ দিয়েছেন, সেই অধিকারকে সাথে রেখে সবার নিবেদনে আমি একটি নিবেদন রাখবো, প্রত্যেকটি কথা আমার মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা, আর একটু আওয়াজে বলি আমার ডানে বামে সামনে পিছনে যত উলামায়ে কেরামগণ আছেন, তালিবুল ইলমরা আছেন, আমার দাদা নানা বাবার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের শক্তিকে সাথে নিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এতক্ষণ যারা তাকরীরাত করেছেন, আল্লাহ সমস্ত উলামায়ে কেরামের ইজ্জতে, আমলে, সর্বদিকে আল্লাহ হাজার গুণ বরকত দান করুন। এই মাহফিলের একদম শুরু থেকে আজ পর্যন্ত সম্পৃক্ত যারা কবরের বাসিন্দা হয়েছে, বক্তা হোক, শ্রোতা হোক, আয়োজক হোক, আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, রাত গভীর হচ্ছে, আর আপনারা সবাই আমরা জানি প্রেমের মজা কিন্তু রাত যত গভীর হয় প্রেমের মতো তত খারো হয়। একটু আওয়াজ দিতে হবে। আমার আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখান। জি জি, মাশাআল্লাহ। একদম আমি বলবো আস্তে আস্তে, আপনাদেরকে বলতে হবে জোরে জোরে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? রাত যত গভীর হয় পৃথিবী তত নিস্তব্ধ হয়। রাত যত গভীরের দিকে যায় শুনশান আওয়াজ কমতে থাকে। রাত যত গভীরের দিকে যায় ব্যস্ততা তত আরামের দিকে অগ্রসর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায় মানুষের ভিতরের মানুষটা তত বাহির হতে থাকে। একটু বুঝতে হবে প্রতিটা শব্দ। রাত যত গভীরের দিকে যায় মানুষ তত আসল জীবনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায়। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে 99% মানুষ তারা যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে পেরেছে, তারাই দুনিয়ার জন্য সফল হয়েছে, আখিরাতের জন্য সফল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ।
একটা রাত, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, এক রাতের ঘুম 7 দিনও, একটু জোরে বলতে হবে, এক রাতের ঘুম 7 দিনও, অর্থাৎ আপনি 7টা দিন ঘুমায়ে শরীরের যেই পরিমাণ উপকার আনতে পারবেন, সুন্নত নিয়মে এক রাতের ঘুম তার চাইতে বেশি উপকার আপনার শরীরের মধ্যে এনে দিবে। সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ এখনের মানুষের রোগের যদি তারতম্য আপনি একটু ঠান্ডা মাথায় করেন, আপনি দেখবেন আগের যুগের মানুষের চাইতে অল্প বয়সে বর্তমানের মানুষ বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে। একটু আওয়াজ দেন না ভাইয়া, ঠিক না? আগের যুগের মানুষের তুলনায় বর্তমানের মানুষ একটু বেশি তাড়াতাড়ি দুর্বলতার দিকে চলে যাচ্ছে। আগে মানুষের চুল পাকতে গেলেও 45, 50, 60 বছর ধরতে হতো, তারপর আস্তে আস্তে একটা একটা চুল পাকতো। এখন দেখা যায় 23, 24, 25, 26, 30 বছর বয়সও দাড়ি পাকা শুরু হচ্ছে, আপনার চুল পাকা শুরু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি, আমরা ততই নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মারতে শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে, আগে ছিল বাহিরের অশান্তি, কিন্তু এখন দেখা যায়
বলেন সুদে লাগা। আমরা কি করব? আমরা অপেক্ষা করব। সবাই বলেন আমরা কি করব? সবাই বলেন আমরা কি করব? এবার আপনাদের মাসিক ইনকাম কত? 20, 30, 40 হাজার, কিন্তু একটা মসজিদের মুয়াজ্জিনের বেতন 5-6 হাজারের বেশি। কিন্তু একজন মুয়াজ্জিন সুদে লাগছে দেখেন, বলেন না? একজন মুয়াজ্জিন যিনি মসজিদ পরিষ্কার করে ওনার বেতন তো আরো কম, সুদে লাগছে দেখেন। কিন্তু আল্লাহ পাক ওনার সন্তান পরিবারকেও চালাই দিচ্ছে, আপনার আমার চাইতেও ভালো করে চালাই দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া প্লিজ ওনাদেরকে একটু যাওয়ার রাস্তা করে দেন। জি জি ভালো, একটু রাস্তা করে দেন। হ্যাঁ একটু রাস্তা করে দেন, কারণ বারবার ডিস্টার্ব হচ্ছে তো। আল্লাহুম্মা সাল্লি আলা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে। নবীর উম্মত সবাই, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে। একবার বলেন মারহাবা। আমাদের সবার রোগ আছে না? ফার্মেসি অসুখ হলে কোথায় যাই? ডাক্তারের পরামর্শ কোথায় যাই? ফার্মেসিতে যাই কি কিনি? ভাই জোরে বলেন কি কিনি? এবার আমি সবার মনোযোগ চাচ্ছি। যে রোগ হয়েছে আপনার, ওইটার জন্য যে ওষুধটা খাচ্ছেন কোথায়? বলেন না। মাথা ব্যথা হলো ওষুধ খেয়ে যাচ্ছে পেটে, ভালো হচ্ছে মাথা ব্যথা, তো মাথা কই আর ওষুধ কই? সুবহানাল্লাহ। পা ব্যথার জন্য ওষুধ খাচ্ছেন, ওষুধ যাচ্ছে কোথায়? কিন্তু ভালো হচ্ছে পা ব্যথা। অনেক সময় বড় বড় ডাক্তারের ওষুধে কাজ হয় না, এলাকার ফার্মেসির একটা ওষুধ খাইয়ে কাজ হয়ে গেছে। আর একটু জোরে বলেন আছে না নাই? আর যারা ফার্মেসি চালায় ওনারা একটা ছোটখাটো ডাক্তার, প্রতিদিন ওষুধ দিতে দিতে ওষুধ বেগুনের নাম মুখ। ভাই কি হইছে ভাইয়া? ভাইয়া আর কিভাবে করবো আমি বলেন? এটা আসলে আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या হয় না আরো জোরে জোরে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या হাবিবাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। ভাই একটু মনোযোগ দিবেন, আমি বারবার তুলে আনি আবার নেমে যেতে হচ্ছে আমাকে, একটু খেয়াল করেন ভাইয়া প্লিজ। আচ্ছা যাওয়ার রাস্তাটা করে দেন। জি জি যাওয়ার রাস্তা। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও ফকেট সাবধান বেগুনো, তারপর আইফোন লোকে লান নামে মামলা দিয়ে দিব। একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে কারো ক্ষতি করার জন্য কোনো অনইসলামিক কাজ করা যাবে না, জাদু টোনা বান মারা যাবে না। যার যার রিজিক, বলেন তার যার যার রিজিক। আপনার রিজিক থেকেও কেউ নিতে পারবে না, আপনি চাইলে অন্যের রিজিক থেকে নিতে পারবেন, কিন্তু আপনি যদি কারো রিজিকে হাত বসান আল্লাহ আপনার রিজিকে হাত বসাই দিবেন।
এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। বলে কেউ যদি ভুল করে থাকি আজকে থেকে আল্লাহর কাছে তওবা করলাম, বলেন আমিন। আরো জোরে বলেন ইচ্ছায় অনিচ্ছায় যত ভুল করছি আল্লাহ মাফ করে দাও, আমিন। জোরে বলেন যা ভুল করছি মাফ করে দাও আল্লাহ, তোমার বান্দার ক্ষতি করলে মাফ করে দাও আল্লাহ, আজকে থেকে তোমার উপর ভরসা করে চলবো, তুমি আমাকে দয়া করিও, বলেন আমিন। কারো ব্যাপারে আর নাক গলানো যাবে না, ঈদের ব্যবসায় কাস্টমার বেশি বলা যাবে না। কেউ যদি এসে বলে তোর দোকানে তো বেচা বেশি, তোর দোকানে কেমন, আপনি বলবেন যার রিজিক যেমন। এতটুকু মনে থাকবে, যার রিজিক যেমন, আল্লাহ যাকে যেমন দিয়েছে। মনে রাখবেন আল্লাহ কাউকে শনিবারে দেয়, কাউকে রবিবারে দেয়, কাউকে সোমবারে দেয়, কাউকে মঙ্গলবারে দেয়, সবাই দেয় কিন্তু বাগ 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 করে দেয়। এখানে ফার্মেসির দোকান কয়টা? এখন এই এলাকায় রোগী ওষুধ কেনার কাস্টমার আছে 5 জন, ডেলি কয়জন? এই 5 জন যদি একটাতে চলে যায় আরেকজনের যেন মন খারাপ না করে, কারণ শনিবারে 5 জন আল্লাহ যদি একে দেয়, রবি সোমবারে 5 জন না 10 জন আল্লাহ ওকে দিবে। কারণ সবার ঘরের মধ্যে একটা টাকার দরকার আছে না নাই? এই যে সিস্টেমটা, এটা বন্টন করে কে? একটু জোরে বলেন না ভাই, বন্টন করে কে? তো বন্টনকারী আছে না নাই? সুতরাং আপনার আমার কাজ হচ্ছে পরিশ্রম করা, নীতির সাথে চেষ্টা করা। রিজিক দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, আপনার আমার মা, আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের সাইজ কত ছিল? এক হাত বরাবর ছিল না, ওই 2 বিয়ের দরও না ভাই, ঠিক না? একটা হরিণ যখন বাচ্চা দেয়, বাচ্চা হরিণটা কত বড় থাকে? একটা হাতি যখন বাচ্চা জন্ম দেয়, বাচ্চাটা কত বড় থাকে? একটু জোরে বলেন। এই পর্যন্ত কোনোদিন শুনছেন ডেলিভারির কারণে হাতি মারা গেছে? এই পর্যন্ত কোনোদিন শুনছেন ডেলিভারির কারণে বাঘ মারা গেছে? কোন দায়ী মা? জোরে বলেন না। জঙ্গলে কোনো দায়ী মা? জঙ্গলে কোনো হসপিটাল? জঙ্গলে কোনো ডাক্তার? তাহলে এতগুলা পশু পাখি মা জন্ম দেয়, ডেলিভারি ম্যান কই? সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মা বোন যখন ডেলিভারির টাইম হয়, ডাক্তারে আলতা করার টাইম দিয়ে দেয় আগামী মাসের এত তারিখ, আগো হয় পিছু হয় বরাবর টাইমও। কিন্তু আমাদের মিস্টার বাগ মশাই যখন, বাগিনী যখন প্রেগনেন্ট হয়েছে, ডাক্তারের কাছে গেছিল, উনি কেমনে জানে কোন তারিখে কত তারিখ ডেলিভারি? একটু জোরে বলেন না। আমাদের ডেলিভারি করাইতে 10 জন লাগে, একটু বুঝবেন, আমাদের ডেলিভারি করাইতে 10 জন লাগে। আমার জন্য 10 জন লাগছে, আপনার জন্য 10 জন লাগছে। কিন্তু বড় বড় জিরাফ, বড় বড় হাতির মারা ডেলিভারি করছে একাই একাই একাই। জিজ্ঞেস করেন তারে, আমরা অপারেশন করেও কুল পাই না, তোরা এত বড় বাচ্চা জন্ম দিচ্ছস, তাও আবার জন্ম হওয়ার সাথে সাথে ওই 1 সেকেন্ডের বাচ্চাটা উঠে দৌড়ানো শুরু করছে, হাঁটা শুরু করছে। আমাদের হাঁটতে লাগে 2 বছর, কিভাবে সম্ভব? প্রত্যেকটা সৃষ্টি বলবে রব্বুল আলামিন আছে, রব্বুল আলামিন আছে, আমাদের একজন মালিক আছে যিনি আমাদের নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। যার তাওয়াক্কুল আল্লাহর সাথে যত বেশি মজবুত হবে, তার জীবন তত বেশি স্মুথ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এখানে সব মানুষ, যতগুলা মানুষ আছে, রোগ ছাড়া একটা মানুষ দেখান তো। বলেন না রে ভাই, রোগ ছাড়া একটা মানুষ, রোগ ছাড়া একটা মানুষ। কারো রোগ ধরা পড়ছে, কারো রোগ ধরা পার্থক্য এখানে। আবার ওইখানে অনেকে আছে রোগও ধরা পড়ে না, কি হয়েছে হেডও জানি না, এই একদল। আরেক দল বলে যে রোগ ধরা পড়ছে, ওষুধের পর ওষুধ খায়,